বাপের বাড়িতে এলে মনে হয় দিনগুলো তাড়াতাড়ি পেরিয়ে যায়। কিভাবে দেখতে দেখতে 11টা দিন হয়ে গেল বুঝতেই পারলাম না। আজকে আবার শ্বশুরবাড়িতে ফেরার দিন। সকাল সকাল মায়ের হাতে আজকে চুলে হেনা লাগিয়ে নিলাম, আর এই কাজটা আমি যখন বাড়িতে আসি তখনই করি। আর এখন চলে এলাম চুল শোকাতে ছাদে। আর দেখো আমার মায়ের ছাদ বাগানে নিজে নিজে এই মিষ্টি কুমড়োর গাছটা হয়েছে, আর বেশ বড় 3টে মিষ্টি কুমড়াও হয়েছে। তারপর স্নান করে চলে এলাম, আর আজকে কিন্তু চুলে শ্যাম্পু করিনি, কারণ রাতে তেল দিয়ে কালকে শ্যাম্পু করব। আর এখন চলে এলাম ব্যাগটা গোছাতে, কারণ আজকে দুপুর 3:30 ট্রেন। তো সব জামা কাপড় রেডি করে রেখেছিলাম, মানে গুছিয়ে রেখেছিলাম, এখন ব্যাগে ঢুকে নিলাম। আর সব কিছু গোছানোর পরে মনটা এতটাই খারাপ লাগছিল, শুয়ে শুয়ে না একটু বেশ কিছুক্ষণ কান্নাও করেছি। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, আর মা আমার জন্য দই পেতেছিল। এখন দইটা খেয়ে দিয়ে ঠাকুর প্রণাম করে এখন বেরিয়ে পড়লাম নিচে। তো যাওয়ার আগে মা আমাদের গাছ থেকে অনেকগুলো পেঁপে পেড়েছিল, কাঁচা পেঁপে, পেঁপেগুলো দিয়ে দিল। আর এখন ভাইয়ের সাথে বাইকে করে স্টেশনে যাচ্ছি। তবে আজকে আমার কপাল খারাপ না ভালো জানি না, ট্রেনটা মিস হয়ে গেছে, তাই আর যেতে পারি না।